আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় কোরআনের ছাত্র ভাইরা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। হ্যাঁ, আজ আমরা অষ্টম ক্লাসে হাজির হতে পেরে আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া জানাই। কুরআনুল কারীমের ক্লাসগুলি আমরা ধারাবাহিকভাবে করতে করতে জেরের ক্লাস পর্যন্ত আমরা শেষ করেছিলাম, জবর আর জের। এখনও বোর্ডে সেগুলি লেখা আছে। আমরা আগে এগুলির পরীক্ষা নিব, অর্থাৎ আমরা পড়বো। যদি আমরা পড়তে পারি তাহলে বুঝবো যে আমরা সবাই পেরেছি, তাহলে আমরা নতুন সবক পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন আমি লাঠি রাখবো, আপনারা উচ্চারণ করবেন। হ্যাঁ, আপনারা কি আগামী বসতে চাচ্ছেন? থাকবেন, ওখানে থাকবেন। হ্যাঁ, বা ফি বাফি লা বাফিলা সা মি সামি আ সামিআ হা মি হামি দা হামিদা মা লি মালি হা মালিহা ফা লি ফাতি হা ফাতিহা বা লি বালি ঝা বালিঝা কারিমা কারিমা ইয়ালি মা ইয়ালিমা তারিকা দুষ্টু শয়তানের তারপরে লেখা। তা ঠিক আছে। তারিকা তারিকা লি আ দলি আ দলিআ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা কোরআনের ক্লাস সপ্তম ক্লাস পর্যন্ত আমরা যতটুকু পড়েছিলাম খুব সুন্দর করে পড়তে পেরেছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ এবং আল্লাহ তাআলা শুকরিয়া। এখন আমরা নতুন সবক শিখব, এই জন্য সকলে বোর্ডের দিকে খেয়াল করেন। খেয়াল করেন সকলে। এই হরফটার নাম কি? বা এটার নাম কি? জবর এটার নাম কি? জের জবর কোথায় থাকে? উপরে জের কোথায় থাকে? নিচে জবর আর জেরের একটা নাম কি ছিল? হরকত হরকত। মাশাআল্লাহ। এবার জবর উপরে থাকে না? জি জবরের দুবাই মাথায় সমান, কোনো মাথা গোল না নাই। এখন জবরের মধ্যে দেখছি এরকম গোল দেখা যাবে একটা। ঠিক আছে, এইটার নাম পেশ। পেশ পেশ। এবার বলেন তো আপনারা, পেশ 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 পেশ। জবর যেরকম সবসময় হরফের উপরে থাকে, পেশও সবসময় হরফের নিচে থাকে উপরে থাকে। পেশও সবসময় হরফের উপরে থাকে উপরে থাকে। জবর সবসময় হরফের কোথায় থাকে? উপরে থাকে পেশও সবসময় কোথায় থাকে? হরফের উপরে থাকে উপরে থাকে। জবরকে যেন কি বলে? হরকত পেশ কেউ হরকত বলে, পেশ কেউ হরকত বলে হরকত বলে। জবরের উচ্চারণ যেরকম তাড়াতাড়ি করতে হয়, পেশের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ, এই হরফটার নাম কি? বা এটার নাম কি? পেশ বা পেশ। বা পেশ বা পেশ। বা পেশ এটা হলো এই হরফের বানান। এই হরফের বানান কি? বা পেশ এই হরফের বানান কি? বা পেশ এই হরফের বানান কি? বা পেশ বা পেশ বানান করলে একটা শব্দ হয়, বু 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 বু। বা পেশ বানান করলে একটা শব্দ হয়, সেটা হলো কি? বু। এই বু হলো এই হরফের উচ্চারণ। বু হলো এই হরফের উচ্চারণ উচ্চারণ। এই হরফের উচ্চারণ কি? বু এই হরফের উচ্চারণ কি? বু আমরা পড়েছিলাম জের ওয়ালা হরফ পড়ার সময় কয়টি ভুল থেকে বাঁচতে হয়?
জের ওয়ালা হরফ কি কি বলতে পারবেন? ধাক্কা দিয়ে পড়া, টেনে পড়া, একার পড়া, একার পড়া। মনে আছে? মজবুত পড়া আর কি। এই দেখেন বাজের বি এরকম পড়া, বি এরকম পড়া, বে এরকম পড়া। এই তিন প্রকার পড়া কি নিষেধ। নিষেধ। এই পেশওয়ালা হরফ পড়ার সময়ও তিন প্রকার পড়া যাবে না। তিন প্রকার পড়া যাবে না। তিনটি ভুল থেকে বাঁচতে হবে। একটা হলো টান দেওয়া যাবে না, আর একটা হলো ধাক্কা দেওয়া যাবে না, আর একটা হলো ও কার পড়া যাবে না। কি কার? ওকার। ও কার। জেরের সময় হলো এ কার, এটা হলো ও কার। যেরকম ভাবে আপনারা দেখেন টান দেওয়া যাবে না, বু এরকম টেনে পড়া যাবে না। ধাক্কা দেওয়া যাবে না, যেরকম বু এরকম পড়া যাবে না। আর ও কার পড়া যাবে না, যেরকম বো বা পেশ বো, তা পেশ তো এরকম করা যাবে না। তা কি করতে হবে? বু বু, বু বু, বু। বু, এই হরফের উচ্চারণ বলেন তো, বু, সকলে বলেন তো, বু। আবার বলেন তো, বু। আবার বলেন তো। বু। এই হরফের বানান কি বলেন তো? বা, পেশ, উচ্চারণ, বু, বানান, বা, পেশ, উচ্চারণ। বু, এখন বানান আর উচ্চারণ মিলে দিচ্ছি, বা পেশ বু, বা, পেশ, বু, বা পেশ বু। বা, পেশ, বু, এটা হলো এই হরফের বানান উচ্চারণ। এই হরফের বানান উচ্চারণ কি? বা, পেশ, বু, এই হরফের বানান উচ্চারণ কি? বা, পেশ, বু, এই হরফের বানান উচ্চারণ কি? বা, পেশ, বু, উচ্চারণ কি? বু, উচ্চারণ কি? বু, পড়েন, বু, 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 বানান করেন, বা, পেশ, উচ্চারণ করেন, বু, বানান উচ্চারণ করেন। বা, পেশ, বু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা উচ্চারণ করেন, বা, উচ্চারণ করেন, বু, এটা উচ্চারণ করেন, বু, এটা উচ্চারণ করেন। বু, 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 বু। সহজ না? এবার দেখেন এই হরফটার নাম কি? তা, এটা পেশ, তা পেশ। তা, পেশ, এটার বানান কি? তা, পেশ, উচ্চারণ হলো তু, তু, তু। তু, পেশওয়ালা হরফ পড়ার সময় ঠোঁট গোল করতে হয়, তু তু, তু তু, তু। তু, সকলে বলেন, তু, বোর্ডের দিকে তাকিয়ে তু, দেখে দেখে। তু, আবার বলেন, তু, এটা বলেন, বু, এটা বলেন, তু, দুটো বলেন। বু, তু, আবার বলেন, বু, এটা বলেন, তু, এটা বলেন। বু, তু, এবার বলেন, তু, এটা বলেন, বু, এবার বলেন। তু, বু। পারবেন তো? এবার খেয়াল করেন এদিকে। এই হরফটার নাম কি? তা, এইটার নাম কি? পেশ, এটার বানান করেন তো। তা, পেশ, উচ্চারণ হবে সু, 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 সু। সু, আবার করেন তো উচ্চারণটা। সু, আবার করেন, সু, এটার উচ্চারণ করেন তো। সু, এটা করেন, সু, বুঝে মিলেন। সু, সু, এটা বলেন, তু, সু, এটা বলেন, সু, এটা বলেন, তু, বুঝে মিলেন। সু, তু। পারবেন তো? এবার দেখে গেল। এই হরফের নাম কি? জিম, এইটার নাম কি? পেশ, জিম পেশ। জিম, বানান করেন। জিম, পেশ, উচ্চারণ হলো জু। জু, উচ্চারণ কি? জু, উচ্চারণ কি? জু, উচ্চারণ কি? জু, বানান কি? জিম, পেশ, উচ্চারণ কি? জু, বানান উচ্চারণ কি? জিম, পেশ, জু। এই হরফের নাম কি? হা, এটার নাম কি? পেশ, বানান করেন। হা, পেশ, উচ্চারণ হু, হু, হু। হু, বানান উচ্চারণ। হা, পেশ, হু। এই হরফের নাম কি? খ, এটার নাম কি? পেশ, বানান করেন। খ, পেশ, উচ্চারণ হলো খু, 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 খু। খু, এটার উচ্চারণ। জু, এটার উচ্চারণ। হু, দুইটা বলেন। জু, হু, এটার উচ্চারণ। খু, তিনটা বলেন। জু, হু, খু,
আবার বলেন, জু একসাথে বলেন। জুহু হ্যাঁ, এবার দিকে খেয়াল করেন। হুম, এই হরফের নাম কি? দাল এটার নাম দু পেশ উচ্চারণ দু। উচ্চারণ কি? দু উচ্চারণ কি? দু উচ্চারণ কি? দু বানান করেন। দাল পেশ দু বানান কি? দাল পেশ দু দেখছেন? হঠাৎ এসেই পড়তে গেলে এরকম হয় না? নতুন নতুন তাই তো বলছি নতুন ধরা খেয়ে গেছে। যে আগের ক্লাসে দেশে নাই, আমরা যখন শুরু করছি ক্লাসে নাই, হঠাৎ এসে বসে ধরা খেয়ে গেছে। এই বানান করেন, দাল পেশ উচ্চারণ করেন। দু বানান উচ্চারণ, দাল পেশ দু শুধু উচ্চারণ, দাল পেশ দু শুধু উচ্চারণ। দু আবার বলেন। দু এবার দেখেন, এই হরফটার নাম কি? দাল এটা কি? পেশ বানান করেন। দাল পেশ উচ্চারণ লু দু 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 এটা বলেন, এটা বলেন, দু এটা বলেন, দু দুটো বলেন। দু দু এই হরফের নাম কি? রা এটা কি? পেশ বানান করেন। রা পেশ উচ্চারণ কি? রু রু এই হরফের নাম কি? রা রা হবে, যদি আমরা নুকতা দিই, ঠিক আছে? নুকতা না দিলে র হবে। এই হরফের নাম কি? রা এখন নাম কি? ঝা এটার নাম কি? পেশ বানান করেন। ঝা পেশ উচ্চারণ হবে ঝু জু ঝু জু ঝু জু এই হরফের নাম কি? সিন 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 বলা যাবে না, সিন সিন এটার নাম কি? পেশ সিন পেশ সিন পেশ উচ্চারণ সু 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 উচ্চারণ হবে কি? সু আবার বলেন। এই হরফের নাম শিন এটার নাম পেশ কি হলো বানান? শিন পেশ উচ্চারণ হবে কি? শু 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 এই হরফের নাম কি? সাদ এটার নাম কি? পেশ বানান করেন। সাদ পেশ উচ্চারণ করেন সু 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 এটা উচ্চারণ, তা উচ্চারণ তু সু তু আবার করা উচ্চারণ, তু এটা উচ্চারণ সু এই যে না দেখে সু এটার উচ্চারণ, সু এটা উচ্চারণ, সু এটার উচ্চারণ সু 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 এই দেখেন সু 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 গোটা, ঠিক আছে? হ্যাঁ, এবার খেয়াল করেন। এই হরফের নাম কি? দাদ এটার নাম পেশ বানান করেন। দাদ পেশ উচ্চারণ হবে বু দু 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 বু দু হ্যাঁ। এই হরফের নাম কি? ওয়া এটার নাম পেশ বানান করেন। তা পেশ উচ্চারণ হবে পু তু পু তু পু তু এই হরফের নাম লা এটার নাম পেশ বানান করেন। লা পেশ উচ্চারণ হবে রু লু রু লু রু লু এই হরফের নাম আইন আর একটু বড় করে লিখে দিই, উপর দিয়ে লিখে। কি নাম? আইন এটার নাম পেশ বানান হবে কি? আইন পেশ উচ্চারণ হবে রু 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 উচ্চারণ হবে কি? রু উচ্চারণ হবে কি? রু বানান হবে কি? আইন
আইন পেশ উচ্চারণ হবে কি? রু মনে থাকবে? জি এই হরফটার নাম এই যে পেশ উচ্চারণ বানান করেন। আইন পেশ উচ্চারণ হবে গু। রু উচ্চারণ হবে কি? রু উচ্চারণ হবে কি? রু এবার দেখেন এই হরফটার নাম কি? ফা এটার নাম পেশ বানান করেন। ফা পেশ উচ্চারণ হবে ফু 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 এই হরফটার নাম কি? কফ এটার নাম কি? পেশ বানান করেন। রু বানান করেন। কফ পেশ উচ্চারণ হবে উ রু উ উচ্চারণ কি হবে? উ উ উ উ আবার কু কফ এই হরফটার নাম কি? কাফ এটার নাম কি? পেশ বানান করেন। কাফ পেশ উচ্চারণ কি? কু 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 এটার উচ্চারণ পার্থক্য করে। এটা কি? রু এটা এটা রু এটা কু পারবেন তো? কু রু কু কু মনে থাকবে? এটার নাম কি? লাম এটার নাম পেশ বানান করে। লাম পেশ উচ্চারণ হবে লু। উচ্চারণ কি হবে? উচ্চারণ কি হবে? লু হ্যাঁ এই হরফটার নাম কি? মিম এটার নাম পেশ উচ্চারণ করেন। মু 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 মিম পেশ মু মু বানান করেন। মিম পেশ উচ্চারণ করেন। মু মিম পেশ কি হবে? মু মু হ্যাঁ এই হরফের নাম কি? জোরে বলেন। এই হরফের নাম কি? নুন আবার বলেন। নুন হ্যাঁ এটার নাম পেশ বানান করেন। নুন পেশ উচ্চারণ হবে নু। নু উচ্চারণ কি হবে? নু আবার বলেন। নু আবার বলেন। নু মনে থাকবে? জি এই হরফের নাম কি? ওয়াও কয় লিফটার নিতে হয়? একালি 4 লিফটারে পড়তে হয়। এই হরফটার নাম কয় লিফটারে পড়তে হয়? তা বলেন তো কেমন হবে নামটা? ওয়াও হ্যাঁ এটার নাম পেশ বানান করেন। ওয়াও পেশ উচ্চারণ হবে বু 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 দুই ঠোঁট গোল হবে, মেশবে না। বু 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 মনে থাকবে? জি এই হরফের নাম কি? হামজা এই হরফের নাম কি? হা এই হরফের নাম কি? হা হ্যাঁ এইটা কি? বানান করেন। হা পেশ উচ্চারণ হু 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 এই হরফের নাম বলেন। হামজা এইটা কি? পেশ বানান করেন। হামজা পেশ উচ্চারণ হবে উ উ উচ্চারণ হবে কি? উচ্চারণ হবে কি? উচ্চারণ হবে কি? এই দিকে আমরা এটা শিখি না। এটার নাম এটা এখন বানানো হবে কি? হামজা পেশ উচ্চারণ হবে উ উ মনে থাকবে? জি হুম এই হরফটার নাম কি? ইয়া হ্যাঁ এটার নাম পেশ বানান করেন। ইয়া পেশ উচ্চারণ হবে ইউ 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 এটা উচ্চারণ হবে কি? উ এই উচ্চারণ ইউ মনে থাকবে? জি এই দেখেন এটা বানান করেন। ইয়া পেশ উচ্চারণ হবে ইউ 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 হ্যাঁ এবার আমি লাঠি রাখবো, আপনারা শুধু উচ্চারণ করবেন, পারবেন না? জি এখান থেকে দেখা যায়? ওদিকে দাও ওদিকে দাও ওদিকে দাও দেখা যায় না, এখন এসে দেখা বসে ওদিকে দাও ওদিকে দাও দেখা যাবে না একদম। হ্যাঁ এবার আমি লাঠি রাখবো, আপনারা উচ্চারণ করবেন। উ বু তু তু জু হু হু দু
ذو রু ঝু সু শু সু দু উ লু রু হু ফু হু হু লু মু নু ভু হু উ ইউ ইউ হ্যাঁ, এবার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আপনারা পেশওয়ালা হরফগুলি খুঁজে খুঁজে উচ্চারণ করেন। ইউ হ্যাঁ, আমরা সকলে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে থেকে পেশওয়ালা হরফগুলি খুঁজে খুঁজে উচ্চারণ করলাম। এখন আমরা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছি জবর জের পেশ, তিনটে হরকত যোগেই কিছু শব্দ লেখা হয়েছে। সেই শব্দগুলি এখন আমরা উচ্চারণ করবো ইনশাআল্লাহ। আমি লাঠি রাখবো, আপনারা এদিকে তাকায় উচ্চারণ করবেন, শুধু কেউ অন্যদিকে তাকাবেন না। হ্যাঁ, সকলে এদিকে তাকান। নু সি নুসি রা নুসিরা দু রি দুরি বা দুরিবা সু মি সুমি আ সুমিআ আ বি আবি দা আবিদা গু ফি গুফি রা গুফিরা লু বি লুবি হা লুবিহা ইয়া লি ইয়ালি দু ইয়ালিদু হু মা হুমা ঝা হুমা ঝা লু কি লুকি রা লুকিরা কু রু তুরু কা তুরুকা হু লি খুলিকা খুলিকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এবার একসাথে বলার চেষ্টা করবেন। নুসিরা দুরিবা সুমিআ আবিদা গুফিরা দুবিহা ইয়ালিদু হুমাযা দুকিরা তুরাকা তুরুকা আবার তুরুকা খুলিকা। হ্যাঁ, এবার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমরা জবর জের পেশ তিনটি হরকত খুঁজে খুঁজে পড়ি। মাশাআল্লাহ, আমরা জবর জের পেশ তিনটে হরকতই আমরা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে খুঁজে খুঁজে পড়তে পেরেছি। একটা হরকতও টান দেওয়া যায় না, জবর জের পেশ একটাও টান দেওয়া যায় না, তিনটাই তাড়াতাড়ি পড়তে হয়। এবং তিনজনের নামই হরকত। তিনজনের নাম কি? হরকত। এই তিনজনের নাম একত্রে হরকত। আর এর একটা আলাদা নাম আছে পেশ, এর একটা আলাদা নাম আছে জের, এর একটা আলাদা নাম আছে কি? জবর। তিনজনের একত্রে নাম হলো কি? হরকত। যেরকম ভাবে এর নাম আছে আবিয়ান, এর নাম আছে হুজাইফা, ওর নাম আছে কি নাম তোমার? আব্দুল্লাহ। কিন্তু এদের একত্রে নাম হলো এরা ছাত্র, বা একত্রে আর এক নাম হলো এরা মানুষ, তাই না? এরকম এদের একত্রে নাম হলো হরকত। এর একটা নাম পেশ, এর জের, এর জবর, আবার একত্রে এদের নাম হরকত। হরকতের উচ্চারণ করতে হয় তাড়াতাড়ি। হরকতের উচ্চারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া করিতে হয়। মনে থাকবে? হ্যাঁ, এবার চুপ করে আমি বোর্ডে দেখার পরে আপনারা পড়বেন। হ্যাঁ, নতুন সবক পড়বো, খুব সুন্দর করে দেখে খেয়াল করেন। এদিকে খেয়াল করেন সকলে। এই হরফটার নাম কি? বা হরফটার নাম কি? বা হরফের নাম কয় টানতে হয়? এক আলিফ। তা বলেন বা আবার বলেন। বা আর উচ্চারণ করার সময় টানা হরফ, কিন্তু হরফের নাম যখন বলবো তখন আমরা কি করব? এক আলিফ টেনে বলবো, ঠিক আছে? এই হরফের নাম কি? বা এখন দেখেন এইটার নাম কি?
হাম জবর কয় জবর এটা? এক জবর এর উপরে দেখছেন এই যে আরেকটা না? এখন এর উপরে কয় জবর? দুই জবর কয় জবর? দুই জবর দেখছেন এই হরফের নাম কি? বা এটি কয় জবর? দুই জবর এটার বানান হবে বা দুই জবর। বা দুই জবর আবার বলেন। বা দুই জবর আপনারা দেখতে পাবেন অনেক সময় কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে, কায়দার মধ্যে এরকম লেখা, বার সাথে একটা আলিফও লেখা। ঠিক আছে? এই আলিফের নাম নেওয়া লাগবে না, এই আলিফের নাম বানানোর সময় কি করা লাগবে না? নেওয়া লাগবে না বা দুই জবর। বা দুই জবর এটি হয়ে যাবে বা আলিফ দুই জবর বলা লাগবে না, বা দুই জবর। বা দুই জবর আবার অনেক সময় এরকম দেখতে পারেন একটা ইয়ার সাথে লেখা, সে সময় কি বলবেন? বা দুই জবর। কি বলবেন? দুই জবর দুই জবরওয়ালা হরফের সাথে অন্য হরফও লাগানো থাকতে পারে। পারে, কিন্তু আমরা কি বলবো তখন? বা দুই জবর। যে হরফের পর দুই জবর থাকবে শুধু সেই হরফের নাম নিয়ে বানান করতে পারবো। ঠিক আছে? মনে থাকবে তো? জি এটা বানান করেন। বা দুই জবর আবার করেন। বা দুই জবর দুই জবর কোথায় আছে? উপরে দুই জবর সবসময় উপরেই থাকে। হ্যাঁ, জবর যেরকম ভাবে সবসময় উপরে থাকে, দুই জবর সবসময় উপরে থাকে। বা দুই জবর বানান করার পরে যে উচ্চারণটা হয়, যে শব্দটা হলো বান। সবাই বলেন বান বান। জবরের আরেক নাম কি ছিল? হরকত এই দুই জবরের আরেকটা নাম হলো তানবিন। কি নাম? তানবিন। মনে থাকবে? বা দুই জবর। বা দুই জবর এটা হলো বানান, এটা হলো হরফের বানান উচ্চারণ হলো বান। উচ্চারণ কি? বান এবার বানান উচ্চারণ বা দুই জবর বান। বা দুই জবর বান আবার করেন বানান উচ্চারণ। বা দুই জবর বান এবার দেখেন এইভাবে বানান করেন। তা দুই জবর উচ্চারণ হবে তান। উচ্চারণ কি হবে? তান এই হরফের নাম কি? সা আবার বলেন। সা বানান করেন দেখুন। সা দুই জবর উচ্চারণ হবে সান। সান সান। সান উচ্চারণ কি হবে? সান সান। সান বানান করেন। সান বানান করেন। সান বানান কি? সান। সান বা দুই জবর বানান কি? বা সা দুই জবর উচ্চারণ কি? সান মনে থাকবে? হ্যাঁ। এই হরফটা বানান করেন। জিম দুই জবর উচ্চারণ হবে জান। জান উচ্চারণ কি হবে? জান আবার করে উচ্চারণ কি হবে? জান হ্যাঁ। এখন আমাদের কিছু হরফ আগে মুখস্থ করতে হবে। এই হরফটার নাম কি? হামজা এটার নাম কি? হা এই দুটো হরফের নাম মুখস্থ করেন। হামজা হা সবাই বলেন। হামজা হা হামজা হা হামজা হা হামজা হা হামজা হা হামজা হা এই হরফের নাম কি? আইন আইন। আইন এই তিনটা হরফ মুখস্থ করেন। হামজা হা আইন হামজা হা আইন এটার নাম কি? হা চারটে মুখস্থ করেন। হামজা হা আইন হা আইন। আইন হা আবার হামজা হা আইন হা হামজা হা আইন হা হামজা হা আইন হা মুখস্থ হয়েছে? না দেখে বলেন তো। হামজা হা আইন হা সবাই বলেন। হামজা হা আইন হা এবারে নে। এই হরফের নাম কি? গাইন এই হরফের নাম কি? খা হ্যাঁ, এবার ছয়টা একসাথে। হামজা হা আইন হা
غين خا আবার همزة ها عين حا غين خا না দেখে বলেন তো همزة ها عين حا غين خا মনে থাকবে জি বাংলা পড়তে পারেন আপনারা হ্যাঁ এটা কি লেখা বলেন তো এবং এবং এটার নাম কি এটার নাম কি হ্যাঁ এবার এটার নাম মুখস্থ করেন را لم همزة ها عين حا غين خا را لم একটু কবে কিরা এবং রা লাম হামজা হা আইন হা গাইন খা এবং রা লাম হ্যাঁ আমরা যারা অনলাইনে আছি একটা স্ক্রিনশট মেরে রাখি এটিকে আর আপনারা যারা আছেন এরা মুখস্থ করলেন সাথে সাথে খাতায় লিখে নেবেন তাহলে কি কি নাম হামজা হা আইন হা গাইন খা এবং রা লাম এই মোট কয়টা হরফ হলো আটটা আটটা আমরা যদি বাজু জবর বান বান এরকম দেরি করছি গুন্না করছি এর দেরির নাম কি গুন্না আওয়াজকে চেপে ধরার নাম গুন্না এই যে গুন্নাগুলি করছি এই বা দুই জবর ওয়ালা হরফের পরের হরফ কোনটা তা তা এই তার পরের হরফ কোনটা তা তারপরের হরফ কোনটা জিম এই জায়গা এই বার পরে তা আছে তা না থেকে যদি হামজা হা আইন হা গাইন খ এবং র লাম এই র লাম এই আটটা হরফের কোনো একটা হরফ এখানে হতো তার পরিবর্তে যদি আটটার কোনো একটা হতো তাহলে বান এরকম কাজ বান বান তাহলে কি বান কিন্তু এরা নাই একটার একটাও নাই এজন্য বান বান দুই জবর ওয়ালা হরফ পড়ার সময় সামনে খেয়াল করতে হবে এই আটটা হরফের একটাও সামনে আছে কি যদি থাকে তাহলে সাথে সাথে থেমে যেতে হবে বান না থাকলে বান এমন থাকবে এবার এটার উচ্চারণ করেন জান হ্যাঁ এই হরফের নাম কি হা এখন এটা উচ্চারণ কেমন করতে হবে জান এখন কিরকম গুণা করা যাবে এর সামনে যে হা এসে গেছে না এখন কেমন করতে হবে জান জান এখন আর গুণা করা যাবে এই যদি না থাকতো তাহলে আবার কি করতাম জান যেহেতু এখন এর সামনে এই আটটা হরফের এই যে হা আছে সেই হা এখানে এসে গেছে জন্য জান এই জন্য কি বলতে হবে জান জান এটা বানান করেন তো হা দুই জবর উচ্চারণ করেন তো হান 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 কারণ এর সামনে কোনো হরফই নাই। নাই এই যে এখন এর সামনে এই হরফটার নাম হলো খ খ এখন এটা কেমন করতে হবে হান হান এটা বানান করেন তো খন বানান কি খ দুই জবর সবাই বলেন দুই জবর আবার বলেন জবর কি বললাম খ দুই জবর উচ্চারণ কি হবে খন উচ্চারণ হবে খন খন উচ্চারণ কি হবে খন উচ্চারণ কি হবে খন সবসময় আটটা হরফ মুখস্থ রাখতে হবে যে এর সামনে দুই জবর ওয়ালা হরফের সামনের হরফ এই আটটার কোন একটা আসছে কিনা থাকলেই খন না থাকলে খন মনে থাকবে না হ্যাঁ খুব মুখস্থ করেন এরা হুম। এটার বানান করেন দাল দুই জবর উচ্চারণ করেন দান 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 এই হরফটার বানান করেন দাল দুই জবর উচ্চারণ করেন দান 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 হ্যাঁ এই হরফটার বানান করেন র দুই জবর উচ্চারণ করেন রন এই হরফটার উচ্চারণ করেন চারবার দান এর সামনে দেখি দা র তাহলে আপনি কি করতে হবে রন এটা আপনি কি করতে হবে রন এটা কি র দান গুণা করা যাবে এখন আর কারণ সামনে কি এসে গেছে র ওই আটটা হরফের মধ্যে র আছে না এবং র লাম সে র এসে গেছে অতএব এখন বলতে হবে জান আমরা আটটা হরফ মুখস্থ করছি হামজা হা আইন হা গাইন খ এবং র লাম
এই 8টা হরফ যদি 2 জবরওয়ালা হরফের পরে আসে তাহলে এর গুণনা করা যাবে না, আর না থাকলেই গুণনা করতে হবে। এদের পড়েন তো। র দুই জবর তো বানানো হয়েছে, উচ্চারণ করেন। রন পড়তে বললে কি করতে হবে? রন মনে থাকবে? এটি বানান করেন। ঝা দুই জবর উচ্চারণ করেন। ঝান ঝান। ঝান এটি বানান করেন। সিন দুই জবর উচ্চারণ হবে সান। সান সান। সান এটি বানান করেন তো। শিন দুই জবর উচ্চারণ কি হবে? শান শান। শান শান। শান এটি বানান করেন তো। সাদ দুই জবর উচ্চারণ হবে সন। সন সন। সন এটি বানান করেন তো। দা দা দুই জবর উচ্চারণ হবে দন। দন দন। দন দন। দন হ্যাঁ। এটি বানান করেন তো। ওয়া দুই জবর উচ্চারণ করেন তন। তন। ওয়ান উচ্চারণ কি হবে? ওয়ান আবার করেন। ওয়ান আবার করেন। ওয়ান এটি বানান করেন তো। দা দুই জবর উচ্চারণ হবে দন দন। দন। মনে থাকবে? এটি বানান করেন। আইন দুই জবর উচ্চারণ করেন। আইন দেখি আপনাদের কতদূর মনে আছে আগে পড়া। এটি পড়েন তো। তন এটি পড়েন তো। দন দন এটি কি? দন আবার বলেন। দন কারণ সামনে সামনে আইন আছে। আমরা 8টা হরফ শিখছিলাম, যে হরফগুলি থাকলে গুণনা করা যায় না। যেরকম ভাবে আমরা গাড়ি চালাই অনেক সময়, মোটর সাইকেল চালাই, মনে করেন আমি মোটর সাইকেল চালাইতেছি, ছোট একটা 1 বছরের বাচ্চা যদি আমার গাড়ির সামনে আসে, আর গাড়ি চালানো যাবে? ওর গতের উপরে উঠে যাবে না, তাহলে ও তো সরতে পারবে না। ওর গতের উপরে উঠাই দিলি লোকজনে আমারে বান্ধে কি করবে? পিটাবে না? পিটাবে। এরা হলো বাচ্চা হরফ, ওই 8টা হরফ মনে করেন। এরা যখন সামনে আসবে তখন আর জন এরকম করা যাবে, তাহলে জন সাথে সাথে করাবে, ঠিক আছে? আর ওরা না থাকলেই জন মনে থাকবে। এই দিকে দর সামনে আইন আসতে জন্য আমরা কি বলছি? দন জন। আর এদিকে আন কারণ এর সামনে ওগুলি নাই, মনে থাকবে। এবার এটা পড়তে হবে কেমন দেখেন। এটা বানান করেন। গাইন দুই জবর উচ্চারণ করেন। দন এবার এটা উচ্চারণ করেন তো। আন কারণ এর সামনে কি আছে? গইন আছে। সেই গুণনা না করার যেগুলো সংকেত, তার মধ্যে একটা গইন, সেই গইনের সামনে এসে গেছে, তাই তো? হ্যাঁ। এই হরফটা উচ্চারণ বানান করেন তো। ফা দুই জবর উচ্চারণ হবে ফান। ফান কি হবে? ফান এই হরফটা বানান করেন তো। কাফ দুই জবর উচ্চারণ হবে কন। কন কন। কন সকলে বোর্ডের দিকে তাকান। কন আবার বলেন। কন আবার বলেন। কন আবার বলেন। কন জোরে বলেন। কন এই হরফটা বানান করেন তো। কাফ দুই জবর উচ্চারণ হবে কান। কান কান। কান এটা উচ্চারণ কি করছিলাম? কন এটা উচ্চারণ মনে থাকবে। এটা বানান করেন তো। লাম দুই জবর উচ্চারণ হবে লান। লান এটা উচ্চারণ করেন তো এবার। কাফ দুই জবর তো বানানো হয়েছে উচ্চারণ। কান এর সামনে কি আছে? যে লাম আছে লাম আছে। ওই 8টা হরফ মুখস্থ আছে। এই 8টা হরফের নাম কি কি? হামজা, হা, আইন, হা, ওয়াইন, ফা এবং রলাম র লাম। তো সেই লাম এসে গেছে না?
এখন কি কান এরকম করা যাবে? তাহলে কতবার গাড়ি উঠে যাবে না? মার যাবে না? তাহলে কি করতে হবে? আর গুণা করা যাবে মনে আছে? যদি না থাকতো তাহলে আবার আমার কান মনে আছে? ঠিক আছে। এটা পালন করেন। মিম দুই জবর উচ্চারণ হবে মান। উচ্চারণ কি হবে? উচ্চারণ কি হবে? মান থাকবে। এটা বানান করেন তো। নুন দুই জবর উচ্চারণ হবে নান। নান নান এদিকে এটা বানান করেন। ওয়াও দুই জবর উচ্চারণ হবে ওয়ান। ওয়ান 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 ভালো করে ওয়ান এদিকে তাকায়ে। ওয়ান হ্যাঁ এবার দেখেন এটা বানান করেন। হা দুই জবর উচ্চারণ হবে হান। হান 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 এবার এটা উচ্চারণ করেন তো। ওয়ান ওয়ান আবার করেন। ওয়ান এটা উচ্চারণ। হান এটা উচ্চারণ ওয়ান মনে আর হবে না কারণ সামনে কি আসছে? হা আসছে সেই আটটার একটা মনে থাকবে। এবার এটা বানান করেন। হামজা দুই জবর উচ্চারণ হবে আন। আন 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 উচ্চারণ কি হবে? আন এই শুরুতে একটা আমরা এই হরফটা বাদ দিছিলাম না? এই হরফটার নাম হলো আলিফ এর উপরে যখন জবর দিয়ে পেশ হয় তখন কি হয়ে যায়? হামজা এখন এটার নাম হামজা হয়ে গেছে না? এটা বানান কি হবে? হামজা দুই জবর উচ্চারণ হবে আন আন। একই উচ্চারণ মনে থাকবে। এটা বানান করেন। ইয়া দুই জবর উচ্চারণ করেন ইয়ান। ইয়ান 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 উচ্চারণ করেন। ইয়ান আবার করেন। ইয়ান এবার এখান থেকে আমি লাঠি ধরবো, আপনারা শুধু উচ্চারণ করবেন, কোনো বানান করা লাগবে না। ওইগুলো লক্ষ্য করবেন সামনে ওই আটটা হরফ আছে কিনা, যেখানে আছে সেখানে গুণনা করা যাবে না। বান তান হান জান হান সামনে কি দা? খ হান খন দান জান রন জান সান শান সন দন طن ظن عن عن ضن فن قن كن لن من نن ون هن أن 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 আন করা যাচ্ছে দেখা দেখাইছিল না? হামজা না এটা? أن এবার এটা أن ين মনে থাকবে। হ্যাঁ এবার কুরআনুল কারীমের মধ্যে খুলে শুধুমাত্র দুই জবরওয়ালা হরফগুলি আমরা উচ্চারণ করবো আর ওটি খেয়াল করবো। দুই জবরওয়ালা হরফগুলি উচ্চারণ করবো আর ওইটা খেয়াল করবো। আটটা হরফ আছে কিনা, থাকলে আর গণনা করবো না, না থাকলে গণনা করবো। পড়েন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে থেকে দুই জবরওয়ালা হরফগুলি খুঁজে খুঁজে উচ্চারণ করতে পেরেছি। এখন আমরা কিছু শব্দ যোগ করে করে দুই জবরওয়ালা হরফগুলি পড়া শিখব। আমি লাঠি ধরবো, আপনারা শুধু উচ্চারণ করবেন। হ্যাঁ, কোনো শব্দ করবেন না, দুষ্টুমি করবেন না, ঠিক আছে? শুধু পড়বেন। হ্যাঁ, এদিকে খেয়াল করেন, সকালে অন্যদিকে খেয়াল করবেন না। হ্যাঁ, ja sa jasa dan jasa dan fa ta fata ha han fatahan কারণ এ বসে
র আছে, এজন্য আমরা হাং এরকম চেপে ধরতে পারিনি, কারণ নিষেধ, র আসতে মানে নিষেধ, চাপা। বলে রসা রসা দান রসাদান কারণ এই পাশে খ আছে। হ্যাঁ, এবার খলা খলা কন খলাকন এটা গুণনা করছি কারণ ওই 8 হরফ এখানে নাই, এর পরের হরফটা। এবার এটা কা র কার মান কারমান পড়ে, এটা পড়ে। উপরে কি যাব? হ্যাঁ, জবর। না স না স রন না স রন ক র ওর ফান ওরাফান মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার একসাথে বলেন তো। জাসাদান ফাতাহান রসাদান রসা, রশাদান খলাকান কারামান নাসরান ওরাফান মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমরা এরকম জবর, জের, পেশ, দুই জবর, এই সবগুলি খুঁজতে থাকবো এখন, ঠিক আছে? এটাই আমাদের পড়া। আগামীকালের আগ পর্যন্ত আমরা জবর, জের, পেশ এবং দুই জবরওয়ালা হরফগুলি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে খুঁজে খুঁজে পড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ক্লাসের সবকগুলি সঠিকভাবে পড়ে আগামীকালের ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।